প্রবক্তা ইসাইয়ার গ্রন্থ 28 এবং 29 অধ্যায়। সামারিয়ার ভাবী সর্বনাশ। উর্বর উপত্যকার ওই পাহাড় চূড়ায় হায়রে এফ্রাইমের যত মাতালের ওই গর্বের মুকুট, হায়রে এফ্রাইমের অমন দীপ্তিময় সৌন্দর্যের ওই শুকিয়ে যাওয়া ফুল, আর ওই সব মানুষ আচ্ছন্ন যারা সুরার নেশায়। প্রভুর একজন মহাবলশালী যোদ্ধা ওই তো রয়েছে ওখানে। সে যেন শিলাবৃষ্টির ঝড়, সর্বনাশী ঝঞ্ঝা, যেন এমনই ঝড় বৃষ্টি যা তুমুল বন্যা জাগিয়ে দিয়ে যায়। সে তো সবেগে সব কিছুই করবে ধরাশায়ী। এফ্রাইমের যত মাতালের গর্ব, ওই যে মুকুট, তা তো মানুষের পায়ের তলায় পিষেই ফেলা হবে। উর্বর উপত্যকার ওই পাহাড় চূড়ায় এফ্রাইমের অমন দীপ্তিময় সৌন্দর্যের ওই শুকিয়ে যাওয়া ফুল, সে তো হয়ে উঠবে যেন গ্রীষ্ম আসার আগেই পেকে ওঠা একটি আঞ্জিরের মতো। তা চোখে পড়লেই মানুষ তা কেড়ে নেয়, খেয়ে ফেলে। সেদিন বিশ্বপতি ভগবান হয়ে উঠবেন তার আপন জাতির অবশিষ্ট জনদের দীপ্তিময় মুকুট, কান্তিময় কিরীট। তিনি নিজেই হয়ে উঠবেন বিচার আসনে বসা মানুষের অন্তরে ন্যায় ও নীতির প্রেরণা। নগরদ্বারে শত্রুর আক্রমণ যারা করে প্রতিহত, তাদের অন্তরে শক্তি সাহসেরই উৎস। জুদা দেশের অযোগ্য ধর্ম নেতাদেরও শাস্তি হবে, আর ওরা ওই যত যাজক, যত প্রবক্তা, ওরাও তো সুরায় বিভ্রান্ত। ওরাই তো উগ্র পানীয়ের ঘোরে হাঁটছে টোলে টোলে। উগ্র পানীয়ের ঘোরে বিভ্রান্তই ওরা। ওরা তো ডুবে আছে সুরায়, উগ্র পানীয়ের ঘোরে হাঁটছে টোলে টোলে। দিব্য দর্শন দেখতে গিয়েও বিভ্রান্তই ওরা। বিচারের রায় দিতে গিয়েও হোঁচট খায় ওরা। ওদের যত মেজের ওপর এখন ঠিক ঠিক করছে বমি, কোথাও এতটুকুও সাদা জায়গা নেই। আর ওরা কিনা আমাকে লক্ষ্য করে বলে থাকে, ও কাকেই বা জ্ঞানের শিক্ষা শেখাতে চাইছে, কাকেই বা বোঝাতে চাইছে ওই যত বাণী। ওই সব শিশুকে নাকি? বুকের দুধ খাওয়া সবে বন্ধ হয়েছে যাদের, সবে মাতৃস্তন্য বিরত যারা, ও তো বলেই বেড়াচ্ছে আদেশের ওপর আদেশ, আদেশের ওপর আদেশ, নিয়মের ওপর নিয়ম, নিয়মের ওপর নিয়ম, একটু এখানে একটু ওখানে। বেশ, ভগবানও এবার তেমনি উদ্ভট যত শব্দ করে বিদেশি ভাষায় এই জাতির মানুষকে শুনিয়ে কথা বলবেন। একদিন তিনি তাদের বলেইছিলেন, এই তো বিশ্রামের স্থান, ক্লান্ত মানুষকে এখানে বরং একটু বিশ্রাম করতেই দাও, এই তো শান্তির স্থান। তারা কিন্তু শুনতেই চায়নি। সেই জন্যে তাদের প্রতি ভগবানের বাণী এমনটিই হবে, আদেশের ওপর আদেশ, আদেশের ওপর আদেশ, নিয়মের ওপর নিয়ম, নিয়মের ওপর নিয়ম, একটু এখানে একটু ওখানে। তাই হেঁটে গেল তারা উল্টে পড়ে যাবে, আহতই হবে, ফাঁদে ধরা পড়ে যাবে, বন্দী হবে। তাই তোমরা বিদ্রূপ করা স্বভাব যাদের, জেরুসালেমে এই জাতিকে শাসন করছো যারা, এবার ভগবানের বাণী শোনো তোমরা। তোমরা তো বলেছ, আমরা মৃত্যু শক্তির সঙ্গে একটা সন্ধি করেছি, চুক্তি করেছি অধোলোকেরই সঙ্গে। দুর্বিপাক যখন বন্যার মতো ছুটে আসবে, তখন তা আমাদের স্পর্শ করবে না। আমরা তো মিথ্যার আশ্রয় নিয়েছি, নিজেদের লুকিয়ে রেখেছি ছলনার আড়ালে। তাই প্রভু ভগবান এই কথা বলছেন, এই দেখো, সিয়নে আমি ভিত্তি হিসাবে স্থাপন করছি একটি প্রস্তর, যাচাই করা একটি প্রস্তর, মহামূল্যবান একটি সংযোগ প্রস্তর, অটল একটি ভিত্তি প্রস্তর। তার উপর বিশ্বাস রাখবে যে মানুষ, সে চিরদিন থাকবে অবিচল। ন্যায়নীতি হবে আমার মাপবার ফিতে, ধর্মিষ্ঠতাই হবে আমার ওলন্দরি। আর তোমাদের ওই যে মিথ্যার আশ্রয় আছে,
সেদিন শিলাবৃষ্টির ঝড় এসে সব কিছু উড়িয়েই নিয়ে যাবে। সেদিন বন্যার প্লাবন এসে তোমাদের ওই লুকিয়ে থাকার স্থানটি ভাসিয়ে দিয়ে যাবে। তখন মৃত্যু শক্তির সঙ্গে তোমাদের সেই সন্ধি বাতিল হয়ে যাবে। অধোলোকের সঙ্গে তোমাদের সেই চুক্তি আর বজায় থাকবে না। দুর্বিপাক যখন বন্যার মতো ছুটে আসবে, তখন তোমরা তো পড়ে গিয়ে পিষ্টই হবে। যতবার দুর্বিপাক ছুটে আসবে, ততবারই তোমরা ধরা পড়বে তার গ্রাসে। তা আসবে প্রত্যেক সকালে, আসবে দিন রাত। তখন এই বাণীর অর্থ বুঝতে পেরে তোমরা ভয়ে ত্রস্তই হবে। তখন তো পা ছড়ানোর পক্ষে খাটটা খুবই ছোট হবে, গায়ে জড়ানোর পক্ষে কম্বলটা খুবই সরু হবে। হ্যাঁ, ভগবান তখন উঠে দাঁড়াবেন সেই একদিন পেরাসিম পর্বতে যেমনটি দাঁড়িয়েছিলেন তিনি, ক্রুদ্ধ হবেন তিনি, যেমনটি গিবিয়ন উপত্যকায় হয়েছিলেন একদিন। তিনি তো তখন তার বিচিত্র কর্ম সাধন করবেন, তার কর্তব্য কর্ম, তার সেই আশ্চর্য কর্তব্য কর্ম সমাপন করবেন। তাই তোমরা বরং তোমাদের ওইসব বিদ্রূপ থামাও এখন, পাছে তোমাদের বাঁধন আরো আঁট করা হয়। স্বয়ং প্রভু বিশ্বপতি ভগবান তো জানিয়েছেন আমায়, সারা দেশ ধ্বংস হবে, এ তো স্থির করাই আছে। কান পেতে শোনো, তোমরা যা বলছি তা শোনো। আমার কথা মন দিয়েই শোনো এখন। যে চাষি বীজ বুনতে চায়, সে কি সর্বদাই শুধু লাঙল চষার কাজ করে থাকে? সে কি সর্বদাই শুধু মাটির ঢেলা ভাঙতে থাকে, জমিতে মই দিতে থাকে? জমির মাটি সমান করার পর সে কি মৌরি বীজ ছড়ায় না, বোনে না জিরে? সে কি জায়গায় বেছে বোনে না গম বা জব? আর জমির ধারে ধারে মোটা গম? তার ঈশ্বরই তো তাকে যা করার তাই করতে শিখিয়ে দেন, কাজের রীতি বুঝিয়ে দেন তিনি। মৌরি ঝাড়াই করতে গেলে মারণময়ী ব্যবহার করা হয় না কখনো, তেমনি জিরের ওপর দিয়ে মারণ গাড়ির চাকা চালানো হয় না কখনো, বরং মৌরি লাঠি দিয়ে আর জিরে ঝাড়াই গদা দিয়ে ঝাড়াই করা হয়। গমের শস্য কি শুকিয়ে ফেলা হয়? না, মাড়াই করার একটা সীমা তো আছেই। ঘোড়াগুলোকে ও মারণ গাড়ির চাকাগুলোকে শস্যের উপর দিয়ে চালানো হয় বটে, কিন্তু শস্য সম্পূর্ণ গুঁড়িয়ে ফেলা হয় না কখনো। এ বুদ্ধিও বিশ্বপতি ভগবানেরই দেওয়া। আহা, কত অপরূপ তার কর্মকীর্তি, কি অসামান্য তার কর্মদক্ষতা। জেরুসালেমে মহাসংকট। হায় রে আরিয়েল, আরিয়েল! হায় রে এই নগরী, যেখানে দাউদ একদিন নিজের শিবির বসিয়েছিলেন। বছরে বছর জুড়ে দাও, পর্বচক্রের আবর্তন চলুক, তারপর আমি আরিয়েলকে একটা কঠিন সংকটে ফেলব। তার মাটিতে শোনা যাবে শুধু বিলাপ, শুধু হা উতাস। আমার কাছে সে সত্যি হয়ে উঠবে একটি আরিয়েলের মতো। হ্যাঁ, তখন তোমাকে ঘিরে বসাবো আমি যত সৈন্য শিবির, তোমার চারপাশে গেঁথে তুলব অবরোধের বাঁধ, তোমার বিরুদ্ধে দাঁড় করাবো অবরোধের নানা নিমিত্তে। তোমাকে তখন কত নিচু করা হবে, তুমি যেন মাটির গভীর থেকেই কথা বলবে। তোমার কথা কত ক্ষীণ হয়ে যেন ধুলোর বুক থেকে উঠে আসবে। তোমার গলা যেন প্রেতাত্মার গলার মতোই মাটির ভেতর থেকে বেরিয়ে আসবে। তোমার কথাগুলো ধুলোর ভেতর থেকে বেরিয়ে আসবে যেন কাদের ফিসফিসানির মতো। কিন্তু তোমার অগণিত শত্রু শেষ হয়ে উঠবে যেন মিহি মিহি যত ধুলোকণার মতো। ওই সব দুর্দান্ত মানুষ যেন উড়ে ভেসে যাওয়া তুষারি মতো।
এমনটি ঘটবে হঠাৎ এক পলকেই। বিশ্বপতি ভগবান তোমার পাশে এসে দাঁড়াবেন। তখন চারিদিক জুড়ে কি বজ্রধ্বনি, কি ভূমিকম্প, কি শোরগোল, কি ঘূর্ণিবায়ু, ঝড়ঝঞ্ঝা আর সর্বগ্রাসী অগ্নিশিখা। তখন ওই যে সমস্ত জাতির অগণিত লোক আরিয়েলের বিরুদ্ধে আক্রমণ চালাবে, যারা তার ওপর, তার দুর্গের ওপর বারবার হানা দেবে, নানাভাবে চাপ দেবে, তাদের যেন স্বপ্নবিষ্ট অবস্থাই হবে, যেন নৈশ দর্শন দেখছে তারা। তারা হয়ে উঠবে তেমন ক্ষুধার্ত মানুষেরই মতো, যে স্বপ্নে দেখেছে সে যেন খাচ্ছে, কিন্তু হঠাৎ জেগে উঠে সে বুঝতে পারে তার পেটে কিছুই নেই। কিংবা তেমন তৃষিত মানুষেরই মতো, যে স্বপ্নে দেখছে সে যেন পান করছে, কিন্তু হঠাৎ জেগে উঠে সে অবসাদ বোধ করে, তার গলা শুকনোই রয়েছে। হ্যাঁ, ওই যে সমস্ত জাতির অগণিত লোক সিয়ন পর্বতের বিরুদ্ধে আক্রমণ চালাবে, তাদের সকলেরই সেদিন তেমনই অবস্থাই হবে। প্রবক্তার বাণী শুনেও জুদা দেশের লোকেরা কিছুই বোঝেনি। বেশ তো, স্তম্ভিতই হও তোমরা, বিস্ময়ে বিমূঢ়ই হও, নিজেরাই নিজেদের অন্ধ করে দাও, তেমনি অন্ধই হয়ে থাকো। হ্যাঁ, মাতাল হও তোমরা, অবশ্য সুরায় নয়, টলমল করে হাঁটতে থাকো, অবশ্য উগ্র পানীয়ের ঘোরে নয়। আসলে ভগবান তোমাদের ওপর নামিয়ে এনেছেন কেমন যেন একটা তন্দ্রার আবেশ। বন্ধ করে দিয়েছেন তিনি তোমাদের চোখ, প্রবক্তারই সেই চোখ, ঢেকে দিয়েছেন তিনি তোমাদের মাথা, দ্রষ্ট দ্বারাই সেই মাথা। তাই তো এই দিব্য দর্শনের সব কিছুই তোমাদের কাছে আজ যেন শিল করে দেওয়া কোনো পাকানো পুঁথির শব্দগুলিরই মতো। পড়তে পারে এমন কারোর হাতে পুঁথিটা দিয়ে কেউ যদি বলে, পড়ো দেখি, তাহলে সে জবাব দেবে, এ তো পড়া সম্ভব নয়, এ তো শিল করা আছে। কিংবা পড়তে জানে না এমন কারোর হাতে পুঁথিটা দিয়ে কেউ যদি বলে, পড়ো দেখি, তাহলে সে জবাব দেবে, আমি তো পড়তেই জানি না। স্বয়ং প্রভু এই কথা বলেছেন। এই জাতির মানুষ শুধু কথার অর্ঘ্য নিয়েই আমার কাছে আসে, শুধু মুখেই আমাকে সম্মান দেখায়, তাদের হৃদয় কিন্তু পড়ে আছে আমার থেকে বহু দূরে। আমার প্রতি তাদের ওই সম্ভ্রম দেখানো, সে তো নিতান্তই মানুষের আদেশ পালন, মুখস্থ করার শিক্ষা ছাড়া আর কিছুই নয়। আমিও তাই নানা অপরূপ কর্মকীর্তি দেখিয়ে এই জাতির মানুষকে আবার চমকেই দেব। তখন তাদের যত জ্ঞানীর জ্ঞান লোপ পেয়ে যাবে, যত বুদ্ধিমানের বুদ্ধি হারিয়েই যাবে। হায় রে তোমরা, তলে তলে কাজ করে ভগবানের কাছ থেকে নিজেদের অভিপ্রায় যারা লুকিয়েই রাখো, অন্ধকারে সবকিছু করে বলে থাকো যারা, আমাদের কেই বা দেখতে পায়, কেই বা চিনতে পারে, তোমরা সবকিছুই কেমন উল্টে পাল্টে দাও। কুমোরকে কি কাদামাটি বলেই মনে করা চলে? কোনো নির্মিত বস্তু কি কখনো নির্মাতার বিষয়ে বলতে পারে, ও আমাকে তৈরি করেনি? কোনো পাত্র কি কখনো কুমোরের বিষয়ে বলতে পারে, ও তো মাটির কাজ কিছুই জানে না? শোনো, খুব অল্প দিনেরই মধ্যে লেবাননের বনভূমি কি এক উর্বর উদ্যানে পরিণত হবে না? আর উর্বর উদ্যান তখন তুলনায় নিতান্ত অরণ্য বলেই মনে কি হবে না? সেদিন তো বাণীগ্রন্থ পাঠের সময়ে কালা যত মানুষ কানে শুনতে পাবে, সেদিন তো যত অন্ধের চোখ অন্ধকার আর তমসা থেকে মুক্তি পেয়ে সবই দেখতে পাবে। দীনজন তখন
ভগবানের কথা ভেবে নিত্য নব আনন্দে হবে আনন্দিত। দিন দরিদ্র মানুষ ইসরায়েলের সেই পবিত্র জনের কথা ভেবে হবে উল্লসিত, কারণ কোনো দুর্দান্ত শাসক আর থাকবে না সেদিন। লুপ্ত হবে বিদ্রূপ স্বভাবী মানুষের দল, যারা অপকর্ম করবে বলে ওৎ পেতে বসে থাকে। কথার কৌশলে যারা অপরকে দোষী করে তোলে, নগর সভায় যারা বিচারকর্তার জন্য ফাঁদ পেতে রাখে, অসার যুক্তি তুলে ধার্মিককে বিচার বঞ্চিত করে যারা, হ্যাঁ, তারা সকলেই সেদিন ধ্বংস হয়ে যাবে। তাই যাকব বংশের ঈশ্বর, আব্রাহামের মুক্তিদাতা স্বয়ং ভগবান এই কথা বলছেন। যাকব বংশের মানুষকে কোনোদিন আর লজ্জা পেতে হবে না, তাদের মুখ আর কোনোদিন হবে না মলিন, কারণ তারা নিজেদের সন্তান সন্ততি, আমারই সৃষ্টি যারা, নিজেদের মাঝখানে তাদের দেখতে পেয়ে তারা আমার নামটিকে পবিত্র বলেই জানাবে সম্মান। যাকবের সেই পবিত্র জনকে তারা পবিত্র বলেই জানাবে সম্মান। ইসরায়েলের ঈশ্বরকে মনে প্রাণে সম্ভ্রম করবে তারা। অন্তরে পথভ্রষ্ট যারা, তখন বোধ বুদ্ধি জাগবে তাদের। অসন্তোষের সোচ্চার যারা, তখন সৎ শিক্ষা মেনেই নেবে তারা। পুস্তক থেকে পাঠ, 18 অধ্যায় 10 থেকে 25 পদ। এদিকে শত্রুদের বেসুরো চিৎকার ফিরতে লাগলো প্রতিধ্বনি তুলে। সন্তানের শোকে যারা কাঁদছিল, তাদের করুণ বিলাপে ভরল চারদিক। তখন দাস ও মণি দুইজনেরই ওপর নেমেছে একই শাস্তির আঘাত। সাধারণ মানুষ কিংবা রাজা ভোগ করছে একই দুঃখ জ্বালা। সকলের একই দশা, একই মৃত্যুর ফলে সকলেরই ঘরে পড়ে আছে মৃতজন, অগণিত মৃতজন। মৃতদের সমাধি দেবার পক্ষে জীবিতের সংখ্যা তো যথেষ্ট ছিল না, কেননা তাদের সবচেয়ে আদরের সন্তানেরা এক মুহূর্তে নিঃশেষিত হয়েছিল। তারা তো আগে নিজেদের যত অবিচারের ওপর আস্থা রাখত বলে সবকিছু অবিশ্বাসের চোখেই দেখেছিল, কিন্তু তাদের প্রথম জাত পুত্র সন্তানদের বিনাশ দেখে তারা স্বীকার করে নিল এই জাতির মানুষেরা সত্যি ঈশ্বরের সন্তান। এক শান্ত স্তব্ধতা যখন জড়িয়েছিল বিশ্ব চরাচর, যখন রাত্রি তার অর্ধেক পথ দ্রুত বেগে সবে পেরিয়েছে, ওগো এমনই সময়ে তোমার সর্বশক্তিমান বাণী স্বর্গলোক থেকে, তোমার সেই রাজ সিংহাসন থেকে নির্মম যোদ্ধার মতোই ঝাঁপ দিয়ে পড়ল সেই দেশের মাটিতে যে দেশের সর্বনাশ নির্ধারিত ছিল। তার হাতে ধরা ছিল ধারালো খড়ের মতোই তোমার অমোঘ আদেশ। সোজা হয়ে দাঁড়িয়ে সে চারিদিকে ছড়ালো মৃত্যু। মাথা তার ছুঁয়েছে আকাশ, পা দুটি রয়েছে পৃথিবীতে। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর দুঃস্বপ্নে দেখা কি সব দৃশ্য সেই প্রথমজাত পুত্র সন্তানদের ভয় বিহল করতে লাগলো। অপ্রত্যাশিত কি সব বিভীষিকায় আক্রান্ত হলো তারা। এখানে একজনকে, ওখানে আর একজনকে আধমরা অবস্থায় মাটিতে আঁচড়ে ফেলা হলো। ওরা তো বললেই ফেললো তখন, কেন মরছে ওরা? কেননা যে সব দুঃস্বপ্নে তারা বিব্রত হয়েছে, সেই সব দুঃস্বপ্নই তো আগে থেকে সে কথা ওদের জানিয়ে রেখেছিল, যাতে কেনই বা ওদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, ওরা যেন সে কথা না জেনেই মরে না যায়। এদিকে ধর্মনিষ্ঠ ছিল যারা, তাদেরও মৃত্যুর অভিজ্ঞতা স্পষ্ট করেছিল। তখন মরুভূমিতে বিনষ্ট করা হলো অগণিত মানুষের প্রাণ, কিন্তু ঐশ ক্রোধ বেশিক্ষণ উদ্দীপ্ত রইল না, কেননা এক নির্দোষ মানুষ তখন তাদের রক্ষা করতে দ্রুত এগিয়ে এলেন। তার যাজকীয় সেবার সেই যে অস্ত্র দুটি ছিল, সেই যে প্রার্থনা ও প্রায়শ্চিত্ত সূচক ধূনাহুতি, সেই অস্ত্র দুটি ধারণ করেই তিনি ওই ষোড়শের সামনে রুখে দাঁড়ালেন, সেই বিপাকের সমাপ্তি ঘটালেন।
এইভাবে তিনি প্রমাণ করলেন তিনি সত্যিই তোমার সেবক। তিনি যে তখন সেই মহারস দমনে সফল হলেন তা তো নিজের বাহুবলে নয়, অস্ত্রের শক্তিতেও নয়, বরং কথারই গুণে। তিনি তো সেই শাস্তিদাতাকে আমাদের পিতৃপুরুষদের প্রতি উচ্চারিত তার সেই সমস্ত শপথ এবং সেই সব মহাসন্ধির কথা মনে করিয়ে দিয়েই তাকে নতি স্বীকারে বাধ্য করলেন। হ্যাঁ, যখন একটার উপরে আর একটা মৃতদেহ পড়তে পড়তে হয়ে উঠেছে স্তূপ, তখন তিনি তো মাঝখানে এসে দাঁড়ালেন, ওইসব প্রতিরোধ করলেন। তখনও যারা বেঁচে আছে তাদের দিকে তার যাবার পথ আটকেই দিলেন। তার পরনে দীর্ঘ পোশাকে তো বিশ্বজগতের নানা প্রতীক ছিল। গোষ্ঠীপতিদের মহিমময় নাম সেই 4 সারি রত্নের ওপর খোদাই করা ছিল। তোমার মাহাত্মের সংকেত চিহ্ন শোভা পাচ্ছিল তার মাথার কিরিটে। ওইগুলি দেখে সংহারক দূত ভয় পেয়ে পিছিয়ে গেলেন। হ্যাঁ, তোমার জাতির মানুষদের পক্ষে তোমার ক্রোধের এই একটি মাত্র অভিজ্ঞতা যথেষ্টই হয়েছিল। তিমথির কাছে সাধু পলের প্রথম ধর্মপত্র, অধ্যায় 2। ভক্তমণ্ডলীর প্রার্থনা সার্বজনীন হওয়া উচিত। সর্বপ্রথমে একটা কথা আমি জোর দিয়ে বলতে চাই, সকল মানুষের জন্য, আর বিশেষ করে যত রাজা এবং কর্তৃপক্ষ স্থানীয় সকলেরই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা, মিনতি, আবেদন এবং ধন্যবাদ জানানো উচিত। ধর্মীয় আদর্শ ও নৈতিক মর্যাদা অক্ষুণ্ণ রেখেই যাতে আমরা স্থির শান্ত জীবন যাপন করতে পারি, এমন প্রার্থনা জানানো ধর্মসম্মত কাজ। এতে আমাদের ত্রাণকর্তা পরমেশ্বর প্রীতিই হন। তিনি তো এই চান যে সকল মানুষ যেন পরিত্রাণ লাভ করে, সকলেই যেন সত্যকে চিনে নিতে পারে। আসলে পরমেশ্বর তো এক ও অদ্বিতীয়, এবং পরমেশ্বর ও মানুষের মধ্যে মধ্যস্থ বলতে একজন মাত্র তো আছেই। তিনি সেই মানুষ, খ্রিস্ট যিশু। আর তিনি তো সকলেরই মুক্তিপণ হিসাবে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। এইভাবে নির্ধারিত সময়ে তিনি পরমেশ্বরের ত্রাণ সংকল্পের প্রত্যক্ষ প্রমাণও দিয়ে গেছেন। আমি সেই সত্যের ঘোষক ও দূত রূপে নিযুক্ত হয়েছি। আমি সত্যি কথাই বলছি, মিথ্যে কথা নয়। আমি নিযুক্ত হয়েছি খ্রিস্ট বিশ্বাস ও সত্যের শিক্ষায় বিজাতীয়দের দীক্ষিত করে তুলতে। আমি চাই সব জায়গায় পুরুষ মানুষেরা যখন প্রার্থনা করতে আসবে তারা যেন পবিত্র অন্তর নিয়েই দুটি হাত তুলে প্রার্থনা জানায়। তখন কোনো ক্রোধ, কোনো বিবাদের চিন্তা তারা যেন মনে না রাখে। তাছাড়া আমি চাই নারীরা আসুক দৃষ্টি শোভন পোশাক পরিচ্ছদ পরেই। তাদের সাজসজ্জায় থাকুক শালীনতা ও সংযম, চুল বাঁধার কায়দায় নয়, সোনা মুক্তোর গয়নায় নয়, দামি পোশাকেও নয়, বরং সৎকর্মে অলঙ্কারে সেজে থাকুক তারা। যে নারীরা ঈশ্বর ভক্ত বলে নিজেদের পরিচয় দেয়, এমন সাজেই তো তাদের মানায়। আমি চাই যখন ধর্মশিক্ষা দেয়া হয় তখন নারীরা নীরবে একান্ত বিনতি ভাবেই তা শুনুক। কোনো নারী যে ধর্মশিক্ষা দেবে কিংবা পুরুষ মানুষের ওপর কোনো রকম কর্তৃত্বই করবে, এমন অনুমতি আমি দিই না। নারী বরং নীরব থাকুক, কেননা আরামকেই তো প্রথমে সৃষ্টি করা হয়েছিল, হবাকে তো পরে সৃষ্টি করা হয়েছিল। তাছাড়া আদমের মনটা তো ছলনায় ভোলেনি, ভুলেছিল ওই নারীরই মন, আর তাই সে তখন ঐশ্ব আদেশ লঙ্ঘন করেছিল। তাহলেও তার পরিত্রাণের পথ আছে, সন্তানের জন্মদানেই তার পরিত্রাণ। অবশ্য সে যদি খ্রিস্ট বিশ্বাস, ভালোবাসা, পরিত্রাণ ভরা জীবনই যাপন করে আর সেই সঙ্গে আত্মসংযমীয় হয়,